0.4 নম্বর পেয়ে সেরা চৌকস নাবিক হওয়ার মাধ্যমে নৌপ্রধান পদক লাভের গৌরব অর্জন করেছে। পতাকাবাহী দল পতাকার কেন্দ্রে অবস্থান করছে বাংলাদেশের জাতীয় পতাকা। জাতীয় পতাকার বাম পাশে রয়েছে শুভ্র জমিনের বাম প্রান্তে জাতীয় পতাকা উত্থিত রয়েছে কালো নীল রঙের মাঝখানে মনোগ্রাম যুক্ত নেভি ট্রেনিং ও ডকশিপ কমান্ডের পতাকা। জাতীয় 26 ব্যাচের নবীন নাবিকদের এই মনোরম ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাফল্যের সাথে 22 সপ্তাহের প্রশিক্ষণ শেষ করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান ও পবিত্র দায়িত্ব পালনের জন্য পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এজন্য আমি তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। একই সাথে আজকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের প্রাণবন্ত উপস্থিতি নবীন নাবিকদেরকে অনুপ্রাণিত করেছে। আজ এই বিশেষক্ষণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষভাবে নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সহ শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম এবং সকল নৌ সদস্য ও নৌ কমান্ডোদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। আমি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সুধী, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক সংকটময় মুহূর্তে বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল, যারা অপারেশন জ্যাকপট পরিচালনার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনে বয়ে আনে অসামান্য সাফল্য। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় দুটি টহল জাহাজ পদ্মা ও পলাশ এবং সীমিত সংখ্যক নৌ সদস্যদেরকে নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীর। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পৃথিবীর যেসব দেশ তাদের সমুদ্র সম্পদকে সঠিকভাবে ব্যবহারের পদক্ষেপ নিয়েছে, তারা অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই জনবহুল দেশের সার্বিক উন্নয়নে সঙ্গত কারণেই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির জাতীয় উন্নয়নের কৌশলগত অগ্রাধিকারে স্থান লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা নিয়ে আমাদের আজ বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, তেল গ্যাসের সম্ভাবনাময় ক্ষেত্র, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ব্যবহার, যা দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর যে কোনো আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। একই সাথে বানৌজা নবযাত্রা এবং জয়যাত্রা নামে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আজ আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। এই ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধজাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম সবসময় চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের শিপইয়ার্ডে
লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণ এবং পর্যায়ক্রমে অফশোর পেট্রোল ভেসেল, করভেট ও ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এছাড়াও ত্রিমাত্রিক নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে 2টি ইউটিলিটি হেলিকপ্টার এবং 2টি আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম নেভাল এভিয়েশনে সংযোজিত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌঘাটির নিরাপত্তার লক্ষ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম প্রায় সম্পন্ন হয়েছে বা খুব শীঘ্রই স্থাপন এর কার্যক্রম সম্পন্ন করা হবে। সম্প্রতি হাইড্রোগ্রাফিক সার্ভে পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফি সার্ভে ভেসেল ক্রয় করা হয়েছে এবং আগামী বছর এই জাহাজটি আমাদের নৌবহরে যুক্ত হবে ইনশাআল্লাহ। অবগত শুধু বর্তমানে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডের সাফল্যজনক কর্মতৎপরতায় দেশে জাহাজ নির্মাণ শিল্পে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ইতিমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের মাধ্যমে নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ লাভজনক প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর ল্যান্ডিং অপারেশন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা শিপইয়ার্ডে 3টি এলসিডি নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। পাশাপাশি অপারেশনাল কর্মকাণ্ড নিরবচ্ছিন্ন রাখার নিমিত্তে DW নারায়ণগঞ্জে একটি ফ্লোটিং ট্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ধীর অথচ দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত আদর্শ উপযুক্ত শিক্ষা আর ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উৎসব হয়ে উঠেছে সজ্জা সংগ্রামে সদস্য উজ্জ্বল সার্বভৌমত্ব উন্নত রাখার জন্য ওদের এই প্রতিজ্ঞা।